লুচি হয়েছে সবার জন্য, তুমিও লুচিই খাবে। ধরো। বিন্দি, তুমি লুচি তরকারি কেন খাওনি? আমি ওই গুড় রুটিটা। অসাধারণ, গুড় রুটি খেয়েছেন, খুব সুবিধা হয় না? হ্যাঁ, এই রুটির মধ্যে গুড় পাকিয়ে টোটো করে ঘুরে বেড়াতে খুব সুবিধা হয়। আবার বড় মুখ করে বলছে আমি তো লুচি তরকারি খাইনি, আশ্চর্য। কই দেখি কেমন হয়েছে এটা? নট ব্যাড। মানে খুব ভালো হয়েছে। শোনো, আমি এখন অফিস যাচ্ছি, তুমি কিন্তু এখন এই সব লুচিগুলো খেয়ে নেবে। আর আমার কথা যদি না শোনো তাহলে কিন্তু আমি ওই বিন্দি, তাহলে কিন্তু আজকে আমি সারাদিন না খেয়ে থাকবো। সবকিছু বদলে গেলেও অনেক কিছু আগের মতোই আছে। আর কোনোদিনও এইসব খাবার খাবে না, ঠিক আছে? ধরো, নাও। আমি ওই খাবারগুলো খেলে আপনার কি? কেন ছুটে এসেছেন আপনি? সত্যি তো, কেন আমি বারবার ছুটে আসছি ওর কাছে? কি হলো বলুন। তুমি বলো, কেন কেন আমি তোমার কথা তো ভাবি। কেন তুমি কষ্ট পেলে আমার খারাপ লাগে বলো? কেন তোমার সাথে অন্যায় হতে দেখলে আমার মাথা ঠিক রাখতে পারি না আমি? কেন? চুপ করে আছো কেন? বলো না, কেন এই প্রশ্নগুলো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে? কেন? কারণ আপনি যে আমার কি খোকা বাবু, তুমি এখানে? এবাড়ির ছেলেরা কেউ রান্নাঘরের দিকে পাও দেয় না, তুমি একেবারে রান্নাঘরে এসে ঢুকে পড়লে। খোকা বাবু, হঠাৎ আজ কেন এলে গো? কথা মা যদি জানতে পারেন না, এই শঙ্করের ধরে আর মাথা থাকবে না। এই বিন্দি, তুই কিছু করেছিস নাকি যাতে উনি ছুটে এখানে এলেন? না, বিন্দি কিচ্ছু করেনি। তাহলে তুমি এলে কেন? আসলে উনি। এই চুপ কর বিন্দি, একদম তর্ক করবি না, তোর সঙ্গে আমি পরে কথা বলবো। খোকা বাবু, তুমি এখন ঘরে চলো, কিছু লাগলে বলো, আমি ঘরে গিয়ে দিয়ে আসছি। আমার কিছু লাগবে না। শঙ্কর কাকা, কিছু বলবে? আমি যদি সত্যি এবারই ছেলে হয়ে থাকি তাহলে আমার কথার নিশ্চয়ই দাম আছে। কি বলছো তুমি? তুমি তো কুমার বাহাদুর, তোমার কথার দাম থাকবে না? তাহলে আজ আমি বলছি শঙ্কর কাকা, আজ থেকে এই বাড়িতে সবার জন্য যা রান্না হবে, যা খাবার তৈরি হবে, বিন্দি সেই খাবারটাই খাবে। দয়া করে ওকে জলমুড়ি খেতে দেবেন না।
দাঁড়া। কিন্তু আমার প্রশ্নের উত্তরগুলো পাওয়া হলো না। কেমন মেয়ে মানুষ রে তুই? তোর কি লজ্জা ঘেন্না কিচ্ছু নেই? হ্যাঁ, এই জন্য বৌমনি তোকে এত বকে। কতবার বারণ করেছে তুই খোকাবাবুর সঙ্গে কথা বলবি না, তুই সেই ওনার সঙ্গে কথা বলতে যাবি। আমি কিচ্ছু করিনি শঙ্কর কাকা। চুপ কর, একদম চুপ করে থাকবি। আমি তোকে মেয়ের মতন ভালোবাসি, আর সেই মায়ার টানে বারবার আমি আটকে যাই, তোকে বাঁচাই। কিন্তু খটকা এখন আমার মনেও লাগছে। তোর বর হারিয়ে গেছে, কিন্তু এখনো তুই তার নামে সিঁদুর পরিস। সেই সিঁদুরের মর্যাদাটা রাখ। তোকে আমি এই বাড়িতে এনেছি, তোর দিকে কেউ আঙুল তুললে মনে রাখিস সেই আঙুলটা আমার দিকে উঠবে। এই সব কথা মনে রেখে তোর বরকে তুই খোঁজ, আর খুঁজে পেলে এখান থেকে চলে যা। আমার নাম কি? কি আমার পরিচয়, আমার অস্তিত্ব, আমার পরিচয়, আমার নাম, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি কে? আমি যে তারে খুঁজে পেয়েও পাচ্ছি না শঙ্কর কাকা। কবে যে তার স্মৃতি ফিরবে, কবে যে কেউ কিছু বলার আগে সেই বলবে আমি তার কে। দেখি তো কি অবস্থায় আছে। অ্যাকশন শুরু হয়ে গেছে নিশ্চয় এতক্ষণে। শঙ্করদা, বিন্দি কোথায়? হে কি, বিন্দির খাবার এখানে পড়ে কেন? বিন্দি খাইনি বোধহয়, কিন্তু এই কথাটা জানতে তুমি রান্নাঘরে দৌড়ে এলে বৌমনি। সত্যি তার মানে বিন্দি খায়নি, আর বিষের অ্যাকশনে আরশোলাটা উল্টে মরে পড়ে আছে। বেঁচে গেল মেয়েটা, বেঁচে গেল বিন্দি। বৌমনি, কিছু লাগবে? ইমা, এখানে আরশোলা এলো কি করে? যাও এখান থেকে, যাও এখান থেকে। কি মুশকিল, ওই জলমুড়ির মধ্যেই কেন আরশোলাটা মরে পড়েছিল? জলমুড়িটা খেয়েই আরশোলাটা মরেনি তো? জলমুড়িতে কি এমন ছিল যেটা খেয়ে আরশোলাটা মরল? ইমা, এখানে আরশোলা এলো কি করে? খাইনি, তাহলে বিষটা ওর পেটে যায়নি। এই আরশোলা এতে মুখ দিয়েছে বলে সেটা মরে গেল, কিন্তু ও তো এত সহজে মরতও না। ও তো একটু একটু করে, কিন্তু হতে দিল না। ও সেটা কিছুতেই হতে দিল না। কি করে শেষ করবো আমি তাহলে ওকে? কি করে? কিচ্ছু শেষ হয়নি পালা, আমি তো তোর পাশে আছি। তোর মিমি তোর
কখনো কোনো ক্ষতি হতে দিয়েছে বল? সব শেষ হয়ে গেল মিমি। আমার কেরিয়ারটা শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে গেল। কি বলছিস তুই? হ্যাঁ, কিচ্ছু শেষ হয়নি। তুই কেরিয়ারের কথা বলছিস? ওই লোকটার হাত থেকে তোর জীবনটা বেঁচে গেল, সেটা একবার ভাবছিস না? মিমি, ওই লোকটা আমাকে ব্যবহার করে অ্যাওয়ার্ড পাইয়ে দিল। ওই লোকটা আবার আমাকেই ব্যবহার করে তোমার কাছে পৌঁছতে চাইছিল। এতটা খারাপ ওই লোকটা? ও একটা সাংঘাতিক লোক বলা। মিমি, তুমি তো পার্টিতেই আমাকে সবটা জানিয়ে দিতে পারতে। আমি তাহলে তোমাকে, বাবাকে এতগুলো খারাপ কথা বলতাম না। কেন বলনি মিমি, কেন? তোকে তো আমি এখনো ছোটই মনে করি পলা। তোর গায়ে যাতে কোনো আঁচ না লাগে আমি সেই চেষ্টাই করছিলাম। বুঝতে পারিনি এত কিছুর মধ্যে তুই তুই বড় হয়ে গিয়েছিস। মিমি, ওই লোকটা তোমার কোনো ক্ষতি করবে না তো? জানি না, তবে তুষার আমাকেও ব্যবহার করতে চাইছে। ওর বাড়িতে সম্পত্তি নিয়ে নাকি কি একটা সমস্যা হয়েছে। সেখানে যদি আমাকে বউ হিসেবে নিয়ে যেতে পারে ওর বোধহয় কোনো লাভ আছে। সেই জন্যই ওই সব কিছু প্ল্যান করেছে। মিমি, তুমি সত্যিই যাবে? লোকটা তো খুব খারাপ। তুই এসবের থেকে দূরে থাক। এবার যা করার আমি করব। কি করবে তুমি মিমি? পলার ক্ষতি আমি হতে দেব না। দরকার হলে এবার আমি নিজে তুষারের মুখোমুখি হব। তুমি যে রূপরেখাকে চিনতে সে অনেক বদলে গেছে তুষার। আমি নিজেকে রক্ষা করতে পারতাম না মানে এই নয় যে আমি পলা, বিন্দি এদের রক্ষা করতে পারবো না। তুমি বলো কেন কেন আমি কেন আমি তোমার কথা তো ভাবি। কেন তুমি কষ্ট পেলে আমার খারাপ লাগে বলো? কেন তোমার সাথে অন্যায় হতে দেখলে আমার আমার মাথা ঠিক রাখতে পারি না আমি? কেন? How to recover lost memory? তাহলে তো আমার এখনই ডাক্তারের সাথে কথা বলা দরকার। এখানে যে ডাক্তার শহরের ব্যাপারে দেখছেন তার সাথে কিভাবে যোগাযোগ করব আমি? তার সাথে যোগাযোগ করতে পারলেই তো জানতে পারতেন ওষুধপত্রে আদৌ ওনার স্মৃতি সাড়া দিচ্ছে কিনা। না না, জানতে হবে, আমায় জানতেই হবে। বিন্দি, তুই যাচ্ছিস তো? একটু শঙ্করকে ডেকে দিস তো। মা, এই যে ফুল। আরো ফুল ফুটেছে নাকি? হ্যাঁ, গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে। বেশ কথা, কিন্তু একটা যে ভুল হয়ে গেল। আবার কি ভুলে গেছো মা? আরে বাবা, আমি তো একদম ভুলে গেছিলাম। গুরুদেব নিজে এলেন আমাদের বাড়িতে সৌনাকে নামে পুজো দিয়ে প্রসাদ নিয়ে। ওনাকে তো আমি দক্ষিণেটাই দিতে ভুলে গেছি। তাতে কি হচ্ছে, একেবারে আমার বিয়ের সময় দিয়ে দেবে। খালি রসিকতা। চিন্তার কিছু নেই মা, আজ তো আমি হাটে যাবই, যাবার পথে দিয়ে যাবো খন। কর্তামা, আমি যাইনি। আমি গিয়ে আশ্রমের টাকাটা দিয়ে আসি। না না মা, ওর আবার যাবার কি দরকার? আহ থাক না, সেই এসে থেকে মেয়েটা হেসেলে ঢুকেছে। যা বিন্দি, গুরুদেবকে টাকাটা দিয়ে আসিস তো। এই সুযোগ, এই ফাঁকেই আমায় খুঁজে পেতে হবে ওই ডাক্তারের চেম্বার। কিন্তু সেটা কোন জায়গায় তাও তো জানি না। সারা গঙ্গারামপুর খুঁজতে গেলে তো খুব মুশকিল। তুই আশ্রমে চিনে যেতে পারবি তো? তুমি যে আমায় কি ভাবনে শঙ্কর কাকা? আমি চিনি গো। ওই তো যে ডাক্তারবাবু কুমার বাহাদুরে দেখেন তার ডাক্তারখানার পাশ দিয়েই তো। যে না না না, ওখানে না। সুধীর ডাক্তারের চেম্বার তো হচ্ছে ব্যানার্জি পাড়ায়। তুমি একবার গেছিলে না গুরুদেবের আশ্রমে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ওই যে ডুলিপাড়া ছাড়িয়ে তারপরে তোমার 12 পুকুরের ঘাট পেরিয়ে তারপর।
হ্যাঁ, মনে পড়ে গেছে, একদম মনে পড়ে গেছে। আমি ঠিক একা যেতে পারবো, দেখো আসছি। কি হলো? বিন্দি হঠাৎ সুধীর ডাক্তারের ডাক্তারখানার নাম নিল কেন? সেদিক দিয়ে তো আমরা কোনোদিনও আশ্রমে যাইনি। মেয়েটা কোথায় গেল? সত্যি আশ্রমে গেল তো? না না, আমায় দেখতে হবে। শোনো, তুমি না একটা কাজ করো, বিন্দিকে বাড়িতে এসে থাকতে বলো। ও কর্ণ একসাথে থাকুক, সংসার করুক, কেউ তো এ বাড়িতে ভালো থাকুক। আগে এত বড় বাড়ি সবসময় জমজমাট থাকতো, আর এখন খাকা করছে। এ আমার সহ্য হয় না। তুমি বিন্দিকে আসতে বলো, ওরা একসাথে থাকুক, একসাথে থাকুক। আমি নিতে পারছি না, সহ্য করতে পারছি না এসব। এত অধৈর্য হবেন না শীতাংশুদা। আর কত ধৈর্য ধরবো বলো তো? কত ধৈর্য ধরবো? আমি বিন্দির সাথে কথা বলেছি শীতাংশুদা, ও বলেছে ফিরবে। জি, তুই চলে যাবার পর এই সংসারটা একেবারে শ্মশান হয়ে গেছে রে। কিছু হবে না, তুমি দেখো সব আবার আগের মতো হয়ে যাবে। ভালো দিদি। কি করে বিন্দি? সংসার যাতে ভেসে না যায়, তাই তো শহরের বাবুকে হ্যালো, এটা তোমাদের নৌকো পার হবার টিকিট। এই জায়গাটা দিয়ে বিন্দি কোনোদিনও তার বাপের বাড়ি গেছে বলে আমি তো শুনিনি। বিন্দি সত্যি রতনলালের বাড়িতে আছে তো? তাহলে শহরের বাবু মানে জিতকে নিয়ে কি বললো? আর গঙ্গারামপুরের টিকিটই বা কর্ণর পকেটে কেন? তোমাকে আমার সাথে গঙ্গারামপুর আমাদের বাড়িতে যেতে হবে। এই গঙ্গারামপুর জায়গাটা কেন বারবার ঘুরে ফিরে আসছে আমার সামনে? ওখানে কিছু হয়নি তো? কেন বিন্দি বলল যে জিতকে খুঁজে নিয়ে ফিরবে? বিন্দি গঙ্গারামপুরে নেই তো? না হলে কর্ণর কাছে গঙ্গারামপুরের ফেরিঘাটের টিকিট কি করবে? আমাকে গঙ্গারামপুর যেতে হবে, যেতেই হবে। মা সিদ্ধেশ্বরী, আমায় তাড়াতাড়ি পৌঁছতেই হবে। ওই ডাক্তারের সাথে কথা বলে তারপরে আমি আশ্রমে গিয়ে টাকাটা দিয়ে আসবো। এখানে কোথায় যাচ্ছে বিন্দি? এটা তো আশ্রমের রাস্তা না। দাদা, দাদা শুনছেন? বলছি সুধীর ডাক্তারের চেম্বারখানা কোন দিকে? সুধীর ডাক্তারের চেম্বার এখান থেকে আপনি সোজা চলে যান। এদিকে কোথায় চলেছে ও? কিছুই তো বুঝতে পারছি না। ও ডলি পাড়ার দিকে না গিয়ে ও ব্যানার্জি পাড়ার দিকে যাচ্ছে কেন?
সুধীর ডাক্তারের চেম্বার? এখানে কেন গেল বিন্দি?